মানুষ তো কালো জাদু করেও এতটা আসক্ত করতে পারে না যতটা আসক্ত হয়েছিলাম আমি তোমার প্রতি। না ছিল কোনো মন্ত্র, না ছিল কোনো জাদু, তবুও কেন জানি না তোমার মায়া থেকে নিজেকে আর মুক্ত করতে পারিনি। হয়তো এটাতেই বলে ভালোবাসা, এমন একটা টান যার কোনো ব্যাখ্যা নেই, আসে শুধু নিঃসন্দেহে তোমায় মনে পড়া অভ্যাস। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার খুনসুটি মেয়ে ব্লগ। আপনাদের খুনসুটি মেয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলো। ব্লগটা হচ্ছে আমি আমার চাচাতো বোনের বাসায় যাচ্ছি। আমার বোন সিরাজগঞ্জ থাকে, তার বাসায়, এখানে তার বাড়ি, শ্বশুর বাড়ি। তো সেখানে আসছি আমাদের উল্লাপাড়া ভট্টকাওয়া বিয়ে হয়েছে। তো এখানে আমার দুলাভাই অনেক বড় একটা জায়গা কিনছে, সে জায়গাটা আমরা দেখতে আসছি। সেই ক্ষেতটাতে অনেক কিছু বোনা হয়েছে, ওয়েদারটাও ভালো। বিকাল বিকাল আপু বলল চল একটু ঘুরে আসি, মন ভালো হবে। তার জন্য আপুকে নিয়ে একটু জায়গাটা দেখতে আসলাম। এদিকে জমিটাতে, এটা কিন্তু ভট্টকোয়া জমি, আর এদিকে কিন্তু হালকা পানি আসছে, আর আমরা যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। পাটের ক্ষেত আছে, তার কাছ দিয়ে যাওয়া লাগতেছিল। জায়গাটা আমরা ওইভাবে চিনি না, অনেকদিন আগে জায়গা কেনা হয়েছিল, সেটা দেখতে এলাম। তারপর এবার যাব আপুর বাসাতে। তার আগে দেখাই কোন জায়গাটা কিনেছে। এই জায়গাটা কিনেছে, দেখো কত সুন্দর সুন্দর কাঠ গাছ লাগাইছে, ওইদিকে কাজু বাদাম আর একটা পেয়ারা গাছ লাগছে, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ বলবেন সবাই। তারপরে দেখি আমরা এবার রওনা হব আপুর শ্বশুর বাড়িতে। এদিকে আমি একটু ঢং করলাম। তারপর হেঁটে যাওয়ার পরেই দেখেন বাড়িটা পেয়ে গেছি, একদম পুরো ওয়াল করা শিকদার ভিলা। আপু এদিকে দাঁড়িয়ে আছে। ওর হাজব্যান্ড চাকরি করে, সেখানে বাসায় থাকে। এ বাড়িতে কেউ থাকে না, তার শ্বশুর শাশুড়িও ফাঁকে থাকে, এটা ভাড়ায় থাকে। এখন ভাড়া নিয়েছে অন্যজন, কারণ অনেক বড় বাড়ি, অনেকগুলো রুম, কেউ থাকে না। কাউকে ভাড়া দিলে তো বাড়িটা পরিষ্কার থাকে, তাই না? একদম ছায়াতে ভরে গেছে, কারণ অনেক গাছ, এদিকে কলা গাছ আছে, সব কিছুই আছে। বাহিরেও যেরকম রান্নাঘর টয়লেট আছে, তেমন ভিতরেও। এর আগে অনুষ্ঠান হয়েছিল, তখন একবার আসছিলাম আপুর বাড়িতে, আর এখন আজকে আসছি। গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরেছিল, কাঁঠালই দেখতে আসা যাবতমূলক। কারণ হচ্ছে কাঁঠালগুলো এই বাড়ির কাঁঠালগুলো এত মজা। কারণ কাঁঠাল কিন্তু সব কাঁঠাল খাওয়া যায় না, যে কাঁঠাল মজা, রোয়াগুলো একদম চেলে চেলে, সেইগুলো খেতে মন চায়। তো সেইগুলো নেওয়ার জন্যই, কাঁঠাল নেওয়ার জন্যই আসা মূলত, আর জায়গা দেখার জন্যে। আজকে কিন্তু আমি একা একাই ভিডিও করছিলাম, সব কিছু নিজের হাত দিয়ে। এদিকে বসে আছি, তারপর বাসার মানুষ বের হইলো। তারপরে আমরা বললাম যে কাঁঠাল পারবো কিভাবে। কাঁঠাল পেকে দেখি ওইরকম সুগন্ধ বের হয়েছে। তারপর আপু বলল চল আমরা ছাদে নিয়ে ঘুরে আসি, ছাদে অনেক ডাটা লাগানো আছে। ডাটাগুলো কেমন হয়েছে, আসলে ওইরকম রোদ লাগে না, ছায়াতে গাছ গাছলে ওরকম ভালোও হয় না। এদিকে আর একটা মরিচ গাছ লাগানো আছে ছাদে, সেই মরিচগুলো একদম পাকা পাকা, কালারিং লাল কালার হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাদের উপরে বস্তার মধ্যে মাটি দিয়ে এরকম ডাটা লাগানো হয়েছে, ডাটাগুলো কিন্তু ভীষণ বড় হয়। তারপরে এদিকে দেখি কাঁঠাল সব পেরে পেরে খেয়ে ফেলছে, এবং কি নিচে পড়ে পড়ে পচে গেছে, আর এই কয়টা রয়েছে। মূলত কাঁঠালের রোয়াগুলো মাশাল্লাহ অনেক মিষ্টি, এবং কি অনেক ভালো লাগে, তার জন্যই এত কষ্ট করে পাড়া। 4-5টা পাড়া হয়েছিল ছোট ছোট কাঁঠাল। এদিকে দেখেন অনেক, 2টা মেয়ে মানুষ, এবং কি গাছে না উঠে একদম কোটা বেঁধে তারপরে কাঁঠাল আমরা অনেক কষ্ট করে অবশেষে পেরেছিলাম। আর একটা পেকে ছিল, সেটা একদম ঘায়ে দিছি, আর একদম মাটিতে পড়ে গেছে। তো সেইটা আমরা মাটি ভরে নাই, অমনি ভালো ছিল। তো সেটা আমরা সবাই মিলে একটু খাইলাম। আমি কিন্তু কাঁঠালের রোয়া খাই না, কারণ এই কাঁঠালটা একবার মুখে দেখি অনেক মিষ্টি, আর রোয়াগুলো অনেক স্বাদ, অনেক মজা, যা বলার বাহিরে। সব কাঁঠাল কিন্তু এমন হয় না। তারপরে আমরা এই কাঁঠালগুলো পারলাম, অনেক কষ্ট করে ব্যাগে ভরলাম, তারপরে রওনা হলাম বাড়ি বিলা। আজকে আপুর শ্বশুরবাড়ির গাছ থেকে আমরা কাঁঠাল পেরে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। প্রতি ফিরে আপু অনেক কাঁঠাল পারে, এ ফিরে তো শেষে আসা হয়েছে, তার জন্য কাঁঠাল নেই। আর এদিকে আপু গাড়ি খুঁজতে গেছে, আর আমি ওয়েট করতেছি। তারপরে আমরা গাড়ি পেয়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। এটা কিন্তু ওই পাশে আমাদের উল্লাপাড়া বাজারে যাবে, আর এই পাশে স্টেশনে যাওয়ার রাস্তা। এখানে গড়ান, তার জন্য আমরা একটু নেমে তারপরে ভ্যানে উঠলাম। আর একদম রাত হয়ে গিয়েছিল, তারপরেও রাত বেশি রাত হয় নাই, সুন্দর সুন্দর হয়ে গেছিল। তারপরে আমরা গাড়িতে উঠলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো, ব্লগ ভিডিও, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর কমেন্টে বলবেন।